ফের এনআরসি সিএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর 24 পরগনা জেলার লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীর সমর্থনে বসিরহাট স্টেডিয়ামে জনসভার মঞ্চ থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বাংলার মানুষ এনআরসির টিকি পর্যন্ত দেখতে পাবেন না। আমরা বাংলা এনআরসি করতে দেব না, এটা জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি উল্লেখ করে বলেন, উনি বলছেন প্রথমে সিএএ পরে এনআরসি। যদি তার সৎসাহস থাকে তো প্রকাশ্য জনসভায় এসে সাফাই দিয়ে বলুক এনআরসি হবে না। অসমে এনআরসি করে 19 লক্ষ বাঙালি হিন্দুর মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু নাগরিকত্ব হারিয়েছে। সেখানে তো বিজেপি সরকার। এদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি ব্যবস্থা নিয়েছেন, কি বলেছেন অভিষেক, শুনবো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছিল পহলে সিএ হোগা ফির এনআরসি হোগা। অমিত শাহ সাফাই দিয়ে বলুক যে এনআরসি হবে না, বলুক এনআরসি হবে না। এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব কাটবেন। আসামে কি হয়েছে? 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। ব্যবস্থা নিয়েছেন? কোন পার্টির মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী। আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব কাড়া নাই। সিএ এর পরে আপনারা এনআরসি করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে এনআরসি টিকি পর্যন্ত আপনারা দেখতে পাবেন না। আমরা যতদিন আছি আমরা করতে দেবো না। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য পিপল। আমরা বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতি, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা গ্যারেন্টি দিই সম্প্রীতির, আমরা বিভাজনের গ্যারেন্টি দিই না। মোদিজির গ্যারেন্টি মানে টাকা বন্ধের গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের ধরে বিজেপিতে ঢোকানোর গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখার গ্যারেন্টি। আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানুষকে শক্তিশালী করে মানুষের হাতে পরিষেবা এবং টাকা পৌঁছে দেওয়ার গ্যারেন্টি। সিপিএম আগে বলতো না, আগে আমরা ছোটবেলায় শুনতাম এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। আর সিপিএম আর বিজেপির মানসিকতা এক, গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবের ইটি টেনেছে, সেই দারিদ্রের ইটি টেনেছে, মানুষকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতায় এলে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 3000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই। এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাঁটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করব না, অবসর নেব। আবার একটা চ্যালেঞ্জ, করে দেখাও, করে দেখাও। মমতা ব্যানার্জি পরিবারের একজনকে বলেছিল, সবাইকে দিয়েছে। 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। পারবেন? একটা রাজ্যে করে দেখান। 3000 বলছেন, 2000 করে দেখান। রাজনীতি ছেড়ে দেবো। আপনারা তো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, এর থেকে ভালো সুযোগ আর কোথায় পাবেন? আমি তো আপনাদের সুযোগ দিচ্ছি, ফুল টস দিচ্ছি, মারুন। আরে ফুল টস দিলেও আউট হবেন, প্র্যাকটিসই তো করেননি। আর আমরা সারা বছর মানুষের সাথে রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন সেই বিষয়টা নিয়েও ইতিমধ্যেই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সবকিছুর মধ্যে বারবারই এনআরসি সিএ প্রসঙ্গকে তিনি তুলে নিয়ে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যে বলতে পারেন তা আমার জানা ছিল না। আমি চ্যালেঞ্জ করেছিলাম বিজেপিকে 2021-এ বাংলার বিধানসভায় হেরে যাওয়ার পর, মুখ থুবড়ে পড়ার পর 2021 থেকে 2024 পর্যন্ত, 2017 থেকে 2018 বর্ষে আবাস যোজনা যে সমীক্ষাগুলি হয়েছিল তা থেকে বাংলার মানুষের বাড়ির জন্য যদি 10 পয়সা প্রকাশ করে থাকে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি চ্যালেঞ্জ করেছিলাম 2021 সালের পরে এই দুটো অর্থ বছরে কেন্দ্র থেকে 100 দিনের কাজের জন্য যদি 10 টাকাও বরাদ্দ হয়ে থাকে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আজ 150 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো বিজেপি নেতা, ছোট বড় মেজ মাঝারি, কারুর সাহস হয়নি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে শ্বেতপত্র প্রকাশ করার।
তিনি বলেন যে এরা আবার বাংলার মানুষকে গ্যারান্টি দেয়, যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না তাদের গ্যারান্টি দেওয়ার অধিকার নেই, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। কি বলছেন অভিষেক, শুনবো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছিল? বলেছিল পহলে সিএ হোগা ফির এনআরসি হোগা। অমিত শাহ সাফাই দিয়ে বলুক যে এনআরসি হবে না, বলুক এনআরসি হবে না। এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব কাটবেন। আসামে কি হয়েছে? 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। ব্যবস্থা নিয়েছেন? কোন পার্টির মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী। আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব কাড়া নাই। সিএ এর পরে আপনারা এনআরসি করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে এনআরসি টিকি পর্যন্ত আপনারা দেখতে পাবেন না। আমরা যতদিন আছি আমরা করতে দেবো না। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য পিপল। আমরা বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতি, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা গ্যারেন্টি দিই সম্প্রীতির, আমরা বিভাজনের গ্যারেন্টি দিই না। মোদিজির গ্যারেন্টি মানে টাকা বন্ধের গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের ধরে বিজেপিতে ঢোকানোর গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখার গ্যারেন্টি। আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানুষকে শক্তিশালী করে মানুষের হাতে পরিষেবা এবং টাকা পৌঁছে দেওয়ার গ্যারেন্টি। সিপিএম আগে বলতো না, আগে আমরা ছোটবেলায় শুনতাম এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাই। আর সিপিএম আর বিজেপির মানসিকতা এক, গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবের ইটি টেনেছে, সেই দারিদ্রের ইটি টেনেছে, মানুষকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 3000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাঁটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারেরা দিতে পারে আমি রাজনীতি করব না, অবসর নেব। আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।